একটা ছোট্ট বাচ্চা ছেলে আমাকে জিজ্ঞাসা করলো, স্যার কেন ট্রেন লাইন দিয়ে যায় বলুন তো। আমি অবাক হয়ে গেছিলাম। তারপর বললাম, ট্রেন লাইন দিয়ে যায় আমাদের সুরক্ষার জন্য, আমাদের সুরক্ষিত উন্নয়নের জন্য। ঠিক এমনই একটা কাহিনী তো আগে বলতে চাইছি যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার সিলেবাস যদি প্রথাগত না হয়, শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস না থাকে, তাহলে আমাদের জীবন বিশৃঙ্খলায় ভরপুর হয়ে যাবে। চলো আজকে আমরা আলোচনা করি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস। সেমিস্টার 2-তে তোমার 4টে গদ্য আছে। 4টে গদ্য কি কি? এক হচ্ছে দি গার্ডেন পার্টি, এটা কার লেখা? ক্যাথরিন মানসফিল্ডের লেখা। তারপর হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন্স, এটা কার লেখা? ও হেনরির লেখা। তারপর হচ্ছে আমাদের অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। 4 নম্বর হচ্ছে নোবেল লেকচার, এটা কার লেখা? মাদার টেরেসার লেখা। এই 4টে গদ্য আছে। এই 4টে গদ্যে মার্কস থাকবে 10 নম্বর। আর দুটো পদ্য আছে। দুটো পদ্য কি কি? এক হচ্ছে মাই লাস্ট ডাচেস, এটা রবার্ট ব্রাউনিং এর লেখা। আর এন্ড স্টিল আই রাইজ, এটা মায়া অ্যাঙ্গেল এনার লেখা। এই গদ্য থেকেও তোমার আসবে 10 নম্বরের। এই গদ্য থেকেও 10 নম্বর এবং পদ্য থেকেও 10 নম্বর। বিভাজনটা কেমন হবে? দুটো 2 নম্বরের কোশ্চেন আসবে, 2 দুগুণে 4 থাকবে। আউট অফ 4 তো দুটো করতে হবে। 4টের মধ্যে আমাকে দুটো অ্যান্সার করতে হবে। আর একটা বড় প্রশ্ন থাকবে 6 নম্বরের, সেইটা তোমার 3+2 মানে কেটে কেটে যেমন কোশ্চেন হয়, ক্রেডিট কোশ্চেন হতে পারে, আবার একটাই 6 নম্বর কোশ্চেন হতে পারে। ওই সেম প্রসেসে থাকবে পোয়েম থেকেও। হয়ে গেল 20 নম্বর। নেক্সট তোমার থাকবে র্যাপিড রিডার। র্যাপিড রিডারে 3খানা স্টোরি আছে, স্টোরিজ, লোককথা। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে লোকের মুখে মুখে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম যে গল্পটা বিবৃতি শোনা যায়, সেটা হচ্ছে লোককথা। এমনই আছে তোমার লাল বিহারী দে এনার লেখা 3খানা গল্প আছে। 3টে গল্প কি কি? এক হচ্ছে দি ঘোস্ট ব্রাহ্মণ ভূত। 2 হচ্ছে দি ঘোস্টলি ওয়াইফ, ভূতের বউ। 3 হচ্ছে দি ম্যান হু উইশড টু বি পারফেক্ট, লোকটি যিনি পূর্ণ হতে চেয়েছিলেন। এই 3টে গল্প থেকে তোমার একটা 5 নম্বরের বড় প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হবে। 3টে দেবে, তার মধ্যে একটা করতে হবে। তোমাদের হয়ে গেল গদ্য থেকে 10, পদ্য থেকে 10 এবং র্যাপিড থেকে 5। এরপর রাইটিং পোর্শন তোমার থাকবে রাইটিং পোর্শন। রাইটিং এ তোমার 10 নম্বর থাকবে। রাইটিং থাকবে তোমার 10 নম্বর। টপিক থাকবে 3টে। দেখো, এক হচ্ছে প্যারাগ্রাফ থাকতে পারে, নতুবা এই দেখো রাইটিং পোর্শনটা তোমার থাকবে 10 নম্বর। হয় প্যারাগ্রাফ লিখতে হতে পারে, নতুবা রিপোর্ট প্লাস লেটার। তোমাকে এই দুটোই অ্যাটেন্ড করতে হবে, রিপোর্ট অথবা লেটার। থাকবে মার্কস থাকবে 5+5। ক্লিয়ার হয়ে গেল? আর গ্রামারে থাকবে তোমার 5 নম্বর। আর গ্রামারে থাকবে 5 নম্বর। এখানে তোমার থাকবে আর্টিকেল পজিশনে 6খানা ড্যাশ দেওয়া থাকবে। 6খানা ড্যাশ, এক একটা ড্যাশে হাফ নাম্বার করে ক্যারি করবে। 6খানা ড্যাশে তোমার 3খানা নাম্বার থাকবে। তাহলে 3+2। আর 2 নম্বর থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড। ক্লিয়ার হয়ে গেল? 40 নম্বর থাকবে তোমার কি হলো? প্রোজ থেকে থাকছে 10, পোয়েম যদি ভার্স বলছো এখানে থাকছে 10,
র্যাপিড রিডার থাকছে 5, রাইটিং এ থাকছে 10, গ্রামার থাকছে 5, 40 হয়ে গেল। কেমন? এই তোমার নাম্বার বিভাজন থাকছে। এবার তুমি দেখো, আমি যে বললাম 4টে গদ্য আছে, 4টে গদ্য থেকে দুটো শর্ট কোশ্চেন লিখতে হবে আর একটা 6 নাম্বার কোশ্চেন লিখতে হবে। তুমি দেখবে কতটা হার্ড। তুমি এমন টিচার চুজ করবে যে টিচার তোমাকে লেখা শেখাবেন, মুখস্থ নয়। ফার্স্ট সেমিস্টারে যে আমাদের লেখার অভ্যাস নষ্ট হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টারে ততটাই আমাকে হার্ড লেবার দিতে হবে, নতুন নাম্বার টাইপ করা যাবে না। আমি খুব শীঘ্র কালকে একটা কবিতা আছে মাই লাস্ট টাচেস, ওই পোয়েমটা আপডেট করবো, তোমরা সাথে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।